পুন্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারির প্রতিবাদে আজ কলকাতায় বাংলাদেশ দূতাবাস অভিযানের ডাক দিয়েছে বিজেপি। বাংলাদেশ সংখ্যালঘুদের উপর বেলাগাম হামলার প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। উল্লেখ্য, মঙ্গলবার বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতিবাদ জানান বিজেপির বিধায়করা। আজ বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাও করবে বিজেপির বিধায়করা। বৃহস্পতিবার শিয়ালদহ থেকে হিন্দু জাগরণ মঞ্চ মিছিল ও সভা করবে। রবিবার পর্যন্ত দেখে নিয়ে সোমবার থেকে সীমান্ত অবরোধ করবেন সনাতন ধর্মীরা। রাষ্ট্রদ্রোহের অভিযোগ উঠেছে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে। তার জামিনের আবেদন খারিজ হয়েছে। ঢাকা ইসকনের সন্ন্যাসী গ্রেপ্তার, তার প্রতিবাদ ভারতেও। বন্ধ হওয়া হিন্দুদের উপর লাগাতার হামলাকারীরা ঘুরে বেড়াচ্ছে, এমনটাই করা বার্তা। সূত্রের খবর, রাতে চট্টগ্রামের সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানের উপর হামলার অভিযোগ জামাত নেতা ও কর্মীদের বিরুদ্ধে। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। ঢাকা থেকে চট্টগ্রাম, রংপুর গ্রেপ্তারির প্রতিবাদে বিক্ষোভ অবরোধ হয়েছে। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ও আইনজীবীদের সংঘর্ষের জেরে মৃত এক আইনজীবী, এমনটাই সূত্রের খবর। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরাহা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই। সেই সন্ধান দেব আমরা আপনাকে। কথায় আছে, ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।